12 ফেব্রুয়ারি দেশের একটি যেন-তেন নির্বাচন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ। সেই সাথে গণমাধ্যমের সমালোচনা করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকি বলেছেন, পরিকল্পিতভাবে নারীদের নির্বাচনের ট্রাম্প কার্ড বানানোর চেষ্টা চলছে। রিপোর্ট করেছেন মাহমুদ সোহেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। এই অবস্থায় নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, দেশে 12 ফেব্রুয়ারি একটি যেন-তেন নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা আমার কাছে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। কোনো একটা অকারেন্স নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং সঠিক পদক্ষেপ নাই। এই যে নারীদের উপরে যে কি বলে হামলা হলো মিরপুরে, এটা নিয়ে কি নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিয়েছে আপনার চোখে পড়েছে? আমার চোখে পড়েনি। অনেকগুলো বিষয় আছে যেগুলোতে আমার কাছে স্পষ্টই মনে হচ্ছে যে নির্বাচনটা মানে যেন তেন আকারে একটা নির্বাচন হতে যাচ্ছে। দেশের গণমাধ্যমও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। প্রথম আলোর ফ্রন্ট পেজে একদম বিএনপির যে কি বলে এটা একটা বিএনপির উপরে একটা স্পেশাল পেজ তারা ডেডিকেট করেছে আর কি, মানে যেটা খুব আমি কখনো দেখি নাই কোনো নির্বাচনী প্রচারের আগে একটা দলকে এইভাবে হাইলাইট করে পত্রিকা আর কি। যে প্রফেশনাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করা দরকার ছিল সংবাদপত্রগুলো, তাদের যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটাও অনেক রকম বৈষম্যমূলক। অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি মনে করেন, ভোটের মাঠে সুবিধা পেতে রাজনৈতিক দলগুলো নারীদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। গত 53-54 বছর যাবত যে বাংলাদেশটা চালাচ্ছে যারা, নারীরা চালাচ্ছে, পুরুষরাও চালাচ্ছে, জামাত তো চালায় নাই। কিন্তু এই 53-54 বছরে কি কোনো নারী আইজিপি হয়েছে? এই 53-54 বছরে কোনো নারী সেনাপ্রধান হয়েছে? এই 53-54 বছরে কোনো কি বলে নারী চিফ জাস্টিস হয়েছে? হয় নাই তো। সুতরাং ওইটা বলে না যে জামাত ক্ষমতাশীল এইটা হবে, তাই চালায় মানুষকে নারী বিদ্বেষী বইলে, অর্থাৎ বাজারে এটা ছেড়ে দিছে। তথ্য প্রমাণে দেখা যাচ্ছে যে মজলিসে শোরাতে জামাতের যে নারীর সংখ্যা, সেটা টোটাল সংখ্যার তুলনায় মানে বিএনপির সাথে যদি তুলনা করি, বিএনপির যে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্যের চাইতে অনেক বেশি। যুবক আর নারীদের ভোট আগামী নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করতে পারে বলে মনে করছেন এই বিশেষজ্ঞরা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।